আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শুনছেন উপভোগ করছেন পবিত্র কুরআনুল কারীমের ব্যাখ্যামূলক অনুবাদ। আসুন বরকতের জন্যে একটু তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এতক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করছেন। আসুন শব্দে শব্দে অনুবাদ করি। ওয়াইদ, আর যখন, কলা বললেন, মূসা আর যখন মূসা বললেন, লিকৌমিহি তার কওমের লোকদেরকে, ইয়া কওম হে কওমের লোকেরা, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইন্নাকুম অবশ্যই তোমরা, যালামতুম তোমরা জুলুম করেছ, পাপ করেছ। প্রিয় দর্শক, আসুন আমরা এখানে অনুবাদ করব। যালামতুম তোমরা অবিচার করেছ, আনফুসাকুম তোমাদের নিজেদের, বিত্তিখাদিকুম তোমরা গ্রহণ করার মাধ্যমে, আল আইজিলা গু বৎস পূজা, অর্থাৎ গু বৎস। ফা অতএব, তুবু তোমরা ক্ষমা প্রার্থনা করো। প্রিয় দর্শক, আমরা অনুবাদ করব, ফাতুবু অতএব তোমরা ফিরে এসো, ইলা নিকট, বারিই স্রষ্টার, কুম তোমাদের, ইলা নিকট, বারিই স্রষ্টার, কুম তোমাদের, তোমাদের স্রষ্টার নিকট ফিরে এসো। ফা অতপর, ফাকুতুলু তোমরা হত্যা করো, কতল করো, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে। প্রিয় দর্শক, এই কতল বনি ইসরাইলদের আল্লাহ তাআলার সাথে কৃত অপরাধের কাফফারা ছিল। এই কতল তাদের অপরাধের কাফফারা ছিল। যালিকুম এটা তোমাদের, খয়র উত্তম, লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের, ইন্দা নিকট, বারিই স্রষ্টার, কুম তোমাদের, তোমাদের স্রষ্টার নিকট, তোমাদের জন্য উত্তম, তোমাদের এটা। ফা অতএব, তাবা আল্লাহ তাআলা কবুল করলেন, ক্ষমা করলেন, দয়া পরবশ হয়ে ক্ষমা করলেন, আলাইকুম তোমাদের, ইন্নাহু নিশ্চয়ই তিনি, হুয়া তিনি, আত-তাওয়াব পরম ক্ষমাকারী, আর রহিম পরম দয়ালু। ওয়া ইদ আর যখন, কুলতুম তোমরা বললে, ইয়া মূসা হে মূসা, লান নুমিনা আমরা কখনোই বিশ্বাস
প্রতিস্থাপন করব না লাকা তোমার প্রতি হাত্তা যতক্ষণ না আমাদের দেখান, অর্থাৎ আমরা দেখি আপনি আমাদের দেখান আল্লাহ আল্লাহ তাআলাকে জাহরতান প্রকাশ্যভাবে। অতএব আখাযাতকুম তোমাদেরকে স্পর্শ করলো পাকড়াও করলো আস-সাইকাতু বজ্রপাত। ওয়া আনতুম আর তোমরা তানজুরুন দেখছিলে। প্রিয় দর্শক, হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্য হতে গোবৎস পূজার অপরাধের কারণে তারা যেন মহান আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে। হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তাআলার এই হুকুম বাস্তবায়ন করার জন্য বনি ইসরাইলদের মধ্য হতে 70 জনকে নির্বাচন করেন। এই 70 জনকে নিয়ে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে চলে যান। প্রিয় দর্শক, বনি ইসরাইল সম্প্রদায় তুর পর্বতে গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, আমরা তোমাকে মোটেও বিশ্বাস করি না। তারা বলল, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে আমরা প্রকাশ্য না দেখব। এমন এত বড় কথা স্পর্ধা দেখানোর পর মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে এক ভয়ানক গর্জন সৃষ্টি করে দিলেন, আওয়াজের সৃষ্টি করলেন আল্লাহর কুদরত হইতে। উক্ত আওয়াজে আতঙ্কিত হয়ে তারা বনি ইসরাইল সম্প্রদায়ের যারা তুর পর্বতে গিয়েছিল সবাই মৃত্যুর মুখে পতিত হলো। হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন এবং বললেন, রব্বুল আলামিন, বনি ইসরাইলকে আমি কি জবাব দেব? মূসা কালিমুল্লাহর এই দোয়া মোনাজাত আল্লাহ তাআলা কবুল করলেন এবং তাদেরকে পুনরায় জীবন দান করলেন। এখন আসুন তাহলে এরপর সুম্মা অতপর বাআসনা আমি জীবিত করলাম তোমাদেরকে মিন বাদি পরে মাউতিকুম তোমাদের মৃত্যুর লাআল্লাকুম যাতে তোমরা তাশকুরুন কৃতজ্ঞতা প্রকাশ করো। প্রিয় দর্শক, আমরা বলবো তাশকুরুন যেন তোমরা অনুগ্রহ প্রকাশ করো। প্রিয় দর্শক, এখান থেকে একটি মাসআলা উদ্ঘাটন হয় যে আল্লাহর প্রিয় নবীদের সাথে কেউ যদি বেয়াদবি করে তাহলে মহান রব্বুল আলামিন শাস্তিস্বরূপ আকাশ থেকে আসমান হইতে তাদের জন্য গজব নাজিল করেন। দ্বিতীয় আরেকটা মাসালা উদ্ঘাটন হয়, আল্লাহর প্রিয় বান্দারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে মৃতরা পর্যন্ত জীবিত হয়ে যায়, আল্লাহ নেককার বান্দাদের দোয়া কবুল করার মাধ্যমে মৃত ব্যক্তিদেরকেও জীবিত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আসুন ওয়াযাল্লালনা আর আমি ছায়া প্রদান করলাম আলাইকুম তোমাদের উপর আল গমাম মেঘমালা, ওয়া আনজালনা আর আমি অবতরণ করলাম আলাইকুম তোমাদের উপর আল মান্না ওয়াসসালওয়া। প্রিয় দর্শক, মান্না বনি ইসরাইলদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক বড় অনুগ্রহ ছিল। আকাশ থেকে বনি ইসরাইলদের জন্য এক ধরনের খাবার আসতো যাকে মান্না বলা হতো। সুমিষ্ট জাতীয় ধনিয়া গুঁড়ার নেই ছোট ছোট কিছু খাবার মহান রব্বুল আলামিন সুবহে সাদেক হইতে সূর্য উদয়ের আগ পর্যন্ত এই খাবারটা নাজিল করতেন, প্রত্যেকের জন্যে 1 সা সমপরিমাণ। আমাদের বর্তমান হিসাব অনুযায়ী 3 কেজি 720 গ্রাম করে প্রতিজনের জন্য আল্লাহ তাআলা অবতরণ করতেন।
কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন কোনো পর্যায়ে যেন কোনো খাবার সংরক্ষণ করে রাখা না হয়। প্রিয় দর্শক, ওয়াসালওয়া হলো মহান আল্লাহ তাআলা জান্নাতি এক ধরনের সুস্বাদু পাখি তার কুদরতের বাতাসের মাধ্যমে বনি ইসরাইলদের নিকট পৌঁছে দিতেন। তারা ওই পাখিগুলা ধরে নিজেদের ক্ষুধা নিবারণ করত। মহান আল্লাহ তাআলা শুক্রবারে খাবার দ্বিগুণ পাঠিয়ে দিতেন, কেননা তিনি বলেছিলেন শনিবার বনি ইসরাইলের জন্য কোনো খাবার আসবে না। তারা সীমালঙ্ঘন করল এবং আল্লাহর নির্দেশ অমান্য করে তারা খাবার মজুদ করতে শুরু করলো। তাদের এই দৃষ্টতার শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা জান্নাতে ওই খাবার নামক নিয়ামত বন্ধ করে দিলেন। আসুন তাহলে এরপর, কুলু তোমরা খাও মিন থেকে তয়্যিবাত পবিত্র বস্তু থেকে, মা যে রাযাকনা আমি খাদ্য হিসাবে তোমাদের দিয়েছি, কুম তোমাদের, ওয়া এবং মা যালামু তারা অন্যায় করেনি না আমার সাথে। প্রিয় দর্শক, আমরা বলবো ওয়ামা যালামুনা তারা ক্ষতি করেনি না আমার, ওয়ালাকিন তবে হ্যাঁ, কানু তারা ছিল আনফুসাহুম তাদের নিজেদের ইয়াজলিমুন ক্ষতিকারী, অর্থাৎ তারা নিজেদের ক্ষতি নিজেরা করত। এতক্ষণ আপনারা শুনছিলেন সূরাতুল বাকারার শব্দে শব্দে অনুবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।